কবে কে আপনাকে একটা ফেসবুক আইডি খুলে দিয়েছিল, আপনি ধুমসে এই মোবাইলে আপনার ফেসবুকটা চালাচ্ছেন, কারণ এই মোবাইলে আপনার ফেসবুকটা লগইন আছে, তাই জন্য আপনি চালাতে পারতেছেন। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন আপনি নতুন একটা ফোন কিনে নিয়ে আসেন কিংবা অন্য কোনো মোবাইলে আপনার ফেসবুক লগইন করতে যান, তখন আর পাসওয়ার্ড চায়, আপনি পাসওয়ার্ড দিতে পারেন না। ফেসবুক আপনি চালাচ্ছেন, লগইন অবস্থায় আছে, কিন্তু আপনার পাসওয়ার্ডটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা কিন্তু আপনার লিখে রাখা বা মনে রাখা অনেক জরুরি। এখন আপনার যদি ফেসবুক পাসওয়ার্ড মনে না থাকে, আপনি এই মুহূর্তে ফেসবুক লগইন আছে, আপনি চালাতে পারতেছেন, কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ড আপনার মনে নাই, এই লগইন থাকা অবস্থায় কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ডটা আপনার কোথাও লিখে রাখা উচিত। যদি কোনো কারণে কখনো লগ আউট হয়ে যায়, তখন কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ডটা আপনি কোনোভাবেই আর ফিরে পাবেন না। কারণ এখন যেহেতু লগইন অবস্থায় রয়েছে, আপনার কাছে অপশন আছে, আপনি যদি ফেসবুক পাসওয়ার্ড ভুলেও গিয়ে থাকেন, মনেও না থাকে, তাহলে কিন্তু এই লগইন অবস্থায় থাকাকালীন আপনি কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ডটা ফিরিয়ে আনতে পারবেন। আর যদি একবার লগ আউট হয়ে যায়, আপনার যদি ফেসবুক পাসওয়ার্ড না থাকে, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই আর লগইন করতে পারবেন না। তিনটা সহজ মাধ্যম আজকে আমি আপনাদের দেখাবো। তিনটা উপায়ের যে কোনো একটা উপায় হলেও আপনি কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ডটা খুব সহজেই ফিরে পাবেন। প্রথমেই চলে যাবেন আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনি এই কর্নারে দেখবেন আপনার জিমেইল এর লোগো থাকবে, আপনি এই লোগোর উপরে একটা ট্যাপ করে দিবেন। এবার এখানে দেখবেন এই যে গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে, এখানে একটা ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে এখানে সিকিউরিটি বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে একটা ট্যাপ করবেন। এবার এখান থেকে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে আপনি এই যে পাসওয়ার্ড ম্যানেজার বলে কিন্তু একটা এখানে অপশন পেয়ে যাবেন, আপনি এটার উপরে একটা ট্যাপ করে দিবেন। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, এখানে ফেসবুক রয়েছে, জিমেইল রয়েছে, আপনি যে কোনো পাসওয়ার্ড এখান থেকে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। এখানে ট্যাপ করে দিবেন, আপনি যদি ফেসবুকের পাসওয়ার্ড চান তাহলে ফেসবুকের উপর ট্যাপ করে দিবেন। এবার এখানে দেখবেন চোখের মতো একটা আইকন রয়েছে, এখানে যদি আপনি ট্যাপ করে দেন আপনার পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখাবে। ওকে, আপনার যে কয়টা আইডি থাকবে আপনি কিন্তু এখান থেকে প্রত্যেকটা আইডির ফেসবুক পাসওয়ার্ড দেখতে পারবেন। এবার আমি আপনাদের 2 নাম্বার সেটিংস দেখাবো। আপনি আপনার ফোন থেকে চলে যাবেন এই যে ক্রোমে। এবার আপনি ক্রোমে চলে যাবেন। এবার এখানে দেখবেন এই যে 3 ডট রয়েছে, এই 3 ডট আইকনে আপনি একটা ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে দেখবেন সেটিংস অপশন রয়েছে একটু নিচের দিকে, এই সেটিংস অপশনে আপনি একটা ট্যাপ করে দিবেন। এবার এখানে দেখেন পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশন রয়েছে, এই পাসওয়ার্ড ম্যানেজারে আপনি একটা ট্যাপ করে দিবেন। সেম ভাবে এখানে কিন্তু আপনার জিমেইল, আপনার ফেসবুক দেখাচ্ছে, আপনি কিন্তু এখান থেকেও আপনার পাসওয়ার্ডটা একই নিয়মে দেখতে পারবেন। এবার 3 নাম্বার অপশন আমি আপনাদের দেখাবো। চলে যাবেন আপনার ফোন সেটিংসে, গিয়ে আপনি একটু নিচের দিকে চলে যাবেন। এবার দেখবেন এখানে গুগল বলে একটা অপশন রয়েছে, এই যে গুগল বলে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। এবার এখানে এই যে অটোফিল বলে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে এই যে অটোফিল উইথ গুগল বলে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। এখান থেকে পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। এবার এখানে এই যে সেম ভাবে আপনি এখান থেকেও কিন্তু আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন। তো এই 3টা নিয়ম আপনাদের দেখালাম, এই 3টা নিয়মে আপনি যে কোনো একটা উপায় কিন্তু আপনার পাসওয়ার্ডটা আপনি দেখে নিতে পারেন। এখন এই 3টা অপশনের একটা অপশনও যদি আপনি আপনার পাসওয়ার্ড খুঁজে না পান, তখন আপনাকে বুঝতে হবে আপনি যখন ফেসবুক লগইন করেছেন তখন কিন্তু একটা অপশন আসে যে সেভ। যদি আপনি সেভ অপশনে ট্যাপ না দেন, যদি সেভ করে না রাখেন, তাহলে কিন্তু এই 3টা অপশনের একটা অপশনও আপনি আপনার পাসওয়ার্ড খুঁজে পাবেন না। কারা কারা এভাবে আপনাদের পাসওয়ার্ড খুঁজে পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এভাবে ফেসবুক পাসওয়ার্ড খুঁজে পান নাই, তারা কি করবেন? তারা কি তাহলে ফেসবুক পাসওয়ার্ড খুঁজে পাবেন না? অবশ্যই পাবেন। আপনার ফেসবুক যদি এই মুহূর্তে লগইন থেকে থাকে, যেই মোবাইলে আপনার ফেসবুকটা লগইন আছে, আপনি সেই মোবাইল থেকে আপনার ফেসবুকটা চেঞ্জ করবেন, মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। পাসওয়ার্ড চেঞ্জ করে আপনি একটা নতুন পাসওয়ার্ড দিতে পারবেন। যদি লগইন থাকে তাহলেই কিন্তু এই অপশনটা আপনি পারবেন, আর যদি লগইন না থাকে তাহলে কিন্তু এটা আপনি পারবেন না, কোনোভাবেই পারবেন না। তো লগইন যদি থাকে তাহলে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, যখন নতুন পাসওয়ার্ড দিবেন তখন কিন্তু আপনি নতুন ভাবে ওই পাসওয়ার্ডটা দিয়ে যে কোনো জায়গায় আপনার ফেসবুকটা আপনি লগইন করতে পারবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। ভিডিও জুড়ে ছিলাম আমি তামান্না মুস্কান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।